أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذريتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فوناي فولتو बुलबुल का तरन्नुम वीना हो चमने दहर में कलियों का तबस्सुम वीना हो बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا মহান রব্বে করিমের শুকরিয়া যে আমরা একটা সুন্দর অনুকূল পরিবেশ, মুক্ত মন, মুক্ত চিন্তায় কোরআন মাহফিল শোনার সুযোগ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান জাল্লে শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সেই সূরাটি হলো সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত। রাআদ মানে কি বলেন তো? বজ্রপাত। এটা এলাকায় এলাকায় কি বলে? এটা ঠাটা। কি পড়ে? ঠাটা না? বাস পড়ে না? আচ্ছা, বাস পড়ে, ঠাটা পড়ে, আবার কিছু কিছু এলাকায় বলে দেয়ার ডাক, এরকম বলে। তো এটাকে আরবিতে রাআদ, বজ্রপাত, মেঘের ঘর্ষণে যে আওয়াজটা হয়, এই সূরার নামকরণ করা হয়েছে এই নামে। তো আমি, এটা হলো 13 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 13 নম্বর সূরা। আমি সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। এই পৃথিবীতে যারা বিবেকহীন তারা কোনোদিন দুনিয়া তো ভালো চলতে পারে না, আর বিবেকহীন লোক তো জান্নাত পেতেও পারে না। না কি মনে করেন আপনারা? পৃথিবীর সবচাইতে বড় রাডার হলো বিবেক, কমন সেন্স। কমন সেন্স যার আছে সে মানুষ, যার কমন সেন্স নাই সে কি মানুষ? হয়তো তার কোথাও একটা তার ছেঁড়া আছে অথবা কোনো একটা সমস্যা, তখন সে বিবেকহীন হয়ে যায়। মানুষের বৈশিষ্ট্য হলো সে তার সতরটাকে ঢেকে রাখবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত। এটা ঢেকে রাখা হচ্ছে তার মানুষের কাজ। কিন্তু আজকের সমাজে সতরটাও ঢাকে না। ওটা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। কমন সেন্সই নাই। তো ইমানদার সবচাইতে বেশি বিবেকবান বলা হয়, যার মধ্যে ইমান থাকে সে বিবেকবান বলা হয়। আরবিতে এটাকে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব। তো আজকে উলুল আলবাব কারা, বিবেকবান কারা আল্লাহর দৃষ্টিতে, আজকে আমি তাদের কিছু বৈশিষ্ট্য, 9টা বৈশিষ্ট্য আছে, আমি একটা একটা করে তুলে ধরবো।
আমি 3 রাত নেব না, শুধু 1 রাত নেব। আমি 2013 সালে পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট, আমার আলোচনা যারা শুনেছেন, আমি একটানা সেখানে 3 দিন মাহফিল করেছি। 3 দিন, 4 বছর, 12টা মাহফিল, 12টা অধিবেশন আমি সম্পূর্ণ করেছি। তো এই ঐতিহ্য, এই ধারাবাহিকতা ইদানিং কেমন যেন একটা ভাটা পড়েছে, খালি ভাব, শুধু একটু মোটিভেশনাল কিছু ধুমধাম কিছু কথাবার্তা বলে সাফা মেরেই সব হেরে যায় না। কোরআন শোনার জন্য আগে দরকার হলো সময়। আগে দরকার কি বলেন তো? টাইম দরকার। সময় নিয়ে একটা আলোচক যদি কথা বলতে পারেন একটানা একটা জায়গায় 2 দিন 3 দিন, সেখানে কিছু মানুষ নিতে পারে, আলোচকও কিছু দিতে পারেন, আর যারা শ্রোতা তারাও কিছু নিতে পারেন। এটা রূপ দিয়েছিলেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। তিনি কোথাও 1 দিন করতেন না, বেশিরভাগ জায়গায় মিনিমাম 2 দিন, 5 দিন পর্যন্ত তিনি একটা মাহফিলে তিনি আলোচনা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের কত সমস্যা, 8 বিভাগে 8টা মাহফিল হবে, এই শেষ। আর আল্লামা সাঈদী একই জায়গায় 5 দিন একটানা মাহফিল করেছেন, মহিলা সমাবেশ সহ 6টা মাহফিল করেছেন। আমরা তো তার চাইতে বড় কিছু হই নাই, তাই না? যাই হোক, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে যাই। সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন। লুঙ্গি খুলে রাখবো না লুঙ্গি পরবো? যারা লুঙ্গি পড়ে না, যারা সতর ঢাকে না, ওটা কি কমন সেন্স আছে? এখনকার বাচ্চাগুলো দেখেন না প্যান্ট পরে। এখন যে প্যান্টগুলো পরে, প্যান্টগুলো নাভির নিচে না নাভির উপরে? কমন সেন্স আছে? আজ থেকে কমন নাই। হাঁটুর নিচে, হাঁটুতে ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর প্যান্ট পরে হচ্ছে নাভির নিচে। এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটতে পারে। এই হলো কমন সেন্সের অভাব। রুচির বিকৃতি হয়ে গেছে আজকে। মেয়েদের মাথার চুল কালোই তো মানায়, সেই মাথার চুলগুলো এখন কি কালো আছে? বানায় দিছে লাল টকটকা, মানে ছাগল কালার, ভেড়া কালার, ভেড়া 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 মডেল। বলেন কমন সেন্স থাকলে কি এই বিকৃত, এই চিত্র কি চিত্রায়িত করতে পারে কোনো মানুষ? না। তো এইগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। আল্লাহ পাক বলছেন উলুল আলবাব কারা, তোমরা আমার থেকে জেনে নাও, আর এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক দিয়েছেন আলো, আলো করে। কি করে দিয়েছেন বলেন তো? আলো। আলো কোরআনটা কি বলেন তো? আলো। কোরআন মানলে আলোকিত হব আমরা। কোরআন হচ্ছে আলো, আর কোরআন মানলে আমরা কি হয়ে যাব? আলোকিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাব নাজিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পদ্ধতি হলো তিনি কোরআন যে নাজিল করেছেন, প্রথমে কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন। ও পৃথিবীবাসী, কোরআন যখন পড়তে যাবে কখনো ভাববে না সচরাচর অন্য কোনো বইয়ের মতো বই, এটা না, সম্পূর্ণ ভিন্ন, এটা একটা কিতাব। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবের ব্যাপারে বলছেন আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
এমন একটা গ্রন্থ এটা, কি চান আপনি এর মধ্যে সব পেয়ে যাবেন, কোনো কিছু অভাব নাই। পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো এই কিতাব। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগ ডিপার্টমেন্ট এসেছে। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে বীজ। এটা কি বীজ, এটা হচ্ছে মূল জায়গা। এখান থেকে শাখা প্রশাখা এসেছে। এই যে বিমান তৈরি হয়েছে, সূরা ফিলকে রিসার্চ করে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর বিমানের নাম কি বলুন? আরো জোরে বলেন। তয়ের মানে হলো বিমান। তয়ের মানে কি? আর তয়ের যেখানে মাতার মানে হলো বিমান বন্দর। মাতার মানে বিমান বন্দর, মাতার। আমার বন্ধুগণ, আমার বোমা হামলা কেমনে করে সূরা ফিলের মধ্যে আছে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ওই বিমান থেকে, আবাবিল থেকে, সেখান থেকে দুটা করে বোমা, সিজিল নামক বোমা নিক্ষেপ করা হয়েছিল ওই বাদশাহ আব্রাহার হাস্তি বাহিনীর উপরে, যে আল্লাহর ঘর কাবা ভাঙতে গিয়েছিল। কত আগের কথা, কত আগের ঘটনা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা কাইফা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি দেখেন নাই আপনার প্রভু আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আপনি টেনশন করবেন না, সে আল্লাহ আমি আছি, যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আপনাকে বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু এর মধ্যে আছে। আমি খুলনায় আসলাম, আমার কাছে একটা লোভনীয় জিনিস মনে হয়, রবিউল ব্যবস্থা করে দিবা। মধু দরকার, মধু। মধু কি দরকার? খুলনা মানে কি বলেন? কিসের জায়গা? খুলনায় কি আছে বলেন? কোন বন? সুন্দরবন। গোটা পৃথিবীর আশ্চর্য যত জিনিস আছে দেখার মতো, সুন্দরবন হলো গোটা পৃথিবীর একটা সুন্দরতম জায়গা। যেরকম সুবহানাল্লাহ। হরিণ আছে, আছে না? বাঘ আছে। হরিণ আছে যেখানে, বাঘ আছে সেখানে। মিস জেনে হয় না এবছর। মধু, মধুটা হচ্ছে আমার আল্লাহ তাআলার স্পেশাল ওষুধ কোম্পানি। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ওষুধ কোম্পানির ডিপার্টমেন্ট আল্লাহ কোনো মানুষকে দেন নাই, দিয়েছেন হলো একটা ছোট্ট প্রাণী যার মুখে হুল ফুটায়। কি নাম? মৌ মাছি। সব মাছি না কিন্তু, কিছু কিছু মাছি পায়খানাতে পড়ে, ওগুলো না। আমরা হব মৌমাছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি মাছি হব? মৌমাছি। আমরা আলু হব না, আমরা হব যে আলু মিষ্টি, শুধু সিদ্ধ করেই খাওয়া যায়, মিষ্টি আলু। আর গোল আলু ও ভর্তাও খায়, তরকারিতেও খায়, কি সব জায়গায় চলে। গোল আলু হওয়া যাবে না, আমরা মিষ্টি আলু হব। মাছি হব না, আমরা মৌমাছি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছিকে আল্লাহ পাক এই ওষুধ কোম্পানির দায়িত্ব দিলেন। ওষুধ ফ্যাক্টরি, কোম্পানি তো না, আল্লাহর তো কোম্পানি না, এটা আনলিমিটেড। দেখেন আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন। দেখেন রোগ দিয়েছেন কে? তিনি কি ওষুধ দিতে পারেন না? ওষুধও দিয়েছেন তিনি, ওষুধও তিনি। এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই। আল্লাহু আকবার বলেন। যদি মানুষ এই ওষুধগুলোকে নষ্ট না করতো, কোন ওষুধ লাগতো না তো। আমার বন্ধুগণ, প্রসঙ্গ যখন চলে এলো একটু মনোযোগ সহকারে সবাই শুনুন। মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে 114 সূরা দিয়েছেন। 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুন নাহাল, মৌমাছি। তাহলে একটা প্রাণীর নামে সূরা মানে কি? অবশ্যই এই প্রাণীর কিছু রহস্য আছে। আচ্ছা, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকে আবার গরম কিছু শুনতে আসে, হুজুর একটু হাসিনাকে গালি দেন। সে তো চলেই গেছে, ওরে নিয়ে এত কথা বলার দরকার আছে নাকি? কিছু কিছু জায়গায় সে খালি গরম, জিহাদি আছে না, এরকম আছে না? আছে না? এত বলার দরকার নাই তো। আমরা এতটুকু শুধু বলি, যারা এগুলো করেছেন অপকর্মগুলো, আলেমদেরকে যারা মেরেছেন, জেল খাটিয়েছেন, তওবা করে ফিরে আসেন, আমরা মাফ করে দেব। কিন্তু ষড়যন্ত্র করবেন, হুল ফুটাই দেব কিন্তু।
এখন সুযোগ আমাদের। ওরা এতদিন তালিকা করেছে, এখন আমাদের তালিকা করার সময় এসেছে। আমরা আপনাদের চরিত্র নিয়ে চলি না, আমাদের দিল এত ছোট না। আমার নবীজি মক্কা বিজয়ের দিন তিনি বললেন, সবাইকে মাফ করলাম, 17 জন মাফ হবে না। এর মধ্যে একজন হলো ইকরামা ইবনে আবু জেহেল। আবু জেহেলের ছেলে ইকরামা, সে সব যুদ্ধে নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। রাসূল ওকে মাফ করবো না, ওকে শেষ করবা তোমরা। রাসূল বলে দিলেন, আমার দেশেও কিছু ক্ষমার অযোগ্য কিছু আসামি আছে, ওদের কোনো ক্ষমা নাই। খেলা হবে না, পালাইছো কেন? ঠিক কিনা? কি ঠিক কিনা? হুজুর সব তাল ঠিক আছে, এত ভুল হওয়ার দরকার, মানে এত চিন্তার দরকার নাই, সময় মতো সব ঝাড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন। ওরা আমাদেরকে মেরে ফেললো, আর আমরা কিছু কথা বলতে পারবো না? কি কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মৌমাছি এটা এমন একটা প্রাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রাণীকে রিসার্চ করে মোবাইল তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে কোরআন তো একটা গবেষণার কিতাব, তো এটা জাস্ট অনুমান আন্দাজ করে কথা বলা নয়, কোরআন হচ্ছে রিসার্চের কিতাব। এটা মৌমাছি যে কত বড় একটা ডিপার্টমেন্ট। আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে মধু এমন একটা আমি তোমার জন্য পানীয় করে দিয়েছি যেটা জান্নাতেও পাবা। সুবহানাল্লাহ বলবেন না? এবং দুনিয়াতে দিচ্ছি, এটা পৃথিবীর কোনো মানুষকে এটা দিয়ে আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি মৌমাছিকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। এটা খাও, ক্যান্সার ভালো হয়ে যাবে। এটা খাও, তোমার হাই প্রেশার বন্ধ হয়ে যাবে। এটা পান করো, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ আমি এর মধ্যে ঢুকায় দিয়েছি। কার কথা বলেন? কার কথা? এটা শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাজে লাগবে। দেখেন আমার বন্ধুগণ, এই মৌমাছিকে নিয়ে, মৌচাক নিয়ে শতকের বড় শতক হাজারো গবেষণা করেছে মানুষ। সর্বশেষ 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ স্ত্রী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এবং মৌচাকের ডিপার্টমেন্ট তার হাতে থাকে। পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি। আল্লাহ 1500 বছর আগে রানী মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন, ওহী দিয়েছেন, সংবাদ দিয়েছেন। কি বলেছেন? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আলেম উলামা আছেন, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা, পুরুষ মৌমাছিকে মহান রব্বুল আলামিন ওহী দেন নাই। বলছেন, হে মৌচাকের রানী মৌমাছি, তুমি পাহাড়ে গাছের ডালে সুন্দর করে মৌচাক বানাও, ঘর বানাও, সেখানে মধু সংগ্রহ করো। জোরে বলি সুবহানাল্লাহ। 1 2 হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করেছেন যখন কোনো কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খোঁজে, সেই সময় স্বর্ণ মৌমাছির সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। এই নাচের নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। কোরআন অনেক আগেই বলে দিয়েছে একটা মৌমাছি যে সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয়, এখান থেকে মোবাইল আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো, তুমি তোমার রবের কাজ সহজ পথে চলো। তোমার রব যেদিকে পথ চলতে বলেছেন সেই পথেই তুমি চলো। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, এখানেই শেষ নয়,
বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছি মধুটাকে যে সংগ্রহ করে আনে, পেটের মধ্যে তুলে আনে, এই পেট থেকে মধু বের করে মৌচাকে এই মৌমাছি ঢুকায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও ১৫০০ বছর আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মধুতে মহান রব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন। একটা আশ্চর্যজনক বিষয় হলো 1 পাউন্ড মধু বানাতে এখানে 1 কেজি মধুর দাম কত? 1200 টাকা, 1500 টাকা, নয় 2000 টাকাই ধরেন, ঠিক আছে। কিন্তু 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণার তথ্য মতে জানা যায় প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে 1 পাউন্ড মধু সংগ্রহ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 14 লাখ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। এত ডিস্টেন্স ঘুরে ঘুরে 550টা মৌমাছি 1 পাউন্ড মধু তৈরি করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মাত্র কত কেজি? 1200। হিসাব তো নাই আমাদের কাছে। আল্লাহু আকবার বলবেন না? যদি এটাকে হিসাবে নেওয়া হয় কোটি কোটি টাকা দাম হওয়ার কথা ছিল। কিন্তু সেই সুন্দরবনের মধু সুন্দরবন থেকে আসতে আসতে সুন্দর থাকে না, অসুন্দর হয়, অসুন্দর হয়ে যায়। কিন্তু সে অসুন্দর করলো যারা, আমি তো মনে করি তাদের ফাঁসি হওয়া দরকার। কি 14.5 লক্ষ কিলোমিটার সফর করে 1 পাউন্ড মধু মৌমাছি বের করে আনে মানুষের জন্য। আবার ওই মৌচাকের মুখে থাকে হলো পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন চালায় তারা। কোন কর্মী মৌমাছি যখন ভিতরে ঢুকতে নিয়ে, মধু ঢুকাতে নিয়ে যখন তার পায়ের মধ্যে কোনো জার্ম থাকে, ময়লা থাকে, এই পুলিশ মৌমাছির কাজ হলো অস্ত্র নিয়ে তারা দাঁড়ায় থাকে 4-5টা একসঙ্গে। ওই একটাকে ধরে কামড় মেরে মেরে ফেলে দিয়ে বলে, খবরদার, আল্লাহ নাজিল করেছেন কোন জার্ম এই মৌচাকের মধ্যে ঢুকানো যাবে না। আল্লাহ আছে? আমারে তাকায় আল্লাহ, আল্লাহ আমারে দেখেন, আল্লাহ আমারে দেখেন, দেখেন। আমার বন্ধুগণ, আবার এই মৌচাকের ভিতরে পরিমিত তাপমাত্রা থাকতে হবে। স্বাভাবিক তাপমাত্রা থাকলে পরে মৌমাছিগুলো মধুগুলো ঠিক থাকবে, নচেত নষ্ট হয়ে যাবে। এর একটা মেজারমেন্ট আছে, 35 ডিগ্রি সেলসিয়াস। কত? এখানে আমরা এখন তাপমাত্রা কত দেখো তো মোবাইলে, কত ধরেন এখন আছে হয়তো বা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা আছি। এই সময় কোন মৌচাকের ওই মধুগুলো সংরক্ষণ করার জন্য যদি এরকম কম তাপমাত্রা থাকে, সেই সময় ওই মৌমাছিগুলো ব্যস্ত হয়ে পড়ে। কেমন করে ব্যস্ত হয়? যদি কমে যায় 30 ডিগ্রিতে যদি নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। আবার যদি কখনো তাপমাত্রা বেড়ে যায়, সেই সময় ওই পাখাগুলোকে উল্টা দিকে ডানা ঝাপটায় মৌচাকের তাপমাত্রা ঠান্ডা করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সেই রব যিনি এরকম করে প্রত্যেকটা জায়গায় আমার আপনার খেদমতের জন্য সব কিছু নিয়োজিত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ির গাভীর দিকে তাকায় দেখেন, গাভী কি খায়? ঘাস। গাভী কি খায়? ঘাস। এটাকে প্রসেস করে সাদা দুধ কে বানায় দেন? আসতে বলে কে বানায় দেন? খাইতো হুঁশ পাই না, খাইতো কিন্তু হুঁশ পাই না। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা বিবেকহীন হইস না, আমারে ভুলে যাস না। সবাইকে ভুলে গেলে ও তোর লস হবে না, কিন্তু আমাকে ভুলে গেলে তোর মহা লস হয়ে যাবে। দুনিয়ার কাউকে ভুলে গেলে কোনো যায় আসে না কে বলেছে আমার আপন বাবা, কে বলেছে মা বলেছে আপন, কে বলেছেন ভাই বলেছে আপন, কে বলেছে ভাই আপন, কেউ তো আমার আপন না।
সন্তান আমার আপন না, এখন মরে যাব, সব আমার জন্য পর হয়ে যাবে। কিন্তু যিনি কখনো আমার আপন থেকে দূরে যাবেন না, যিনি আমাকে ছেড়ে যাবেন না, যিনি আমাকে ভুলে যাবেন না, যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ, আমরা আল্লাহকেই ভুলে থাকি সবার আগে।